মিয়ানমারে বিভিন্ন সময় আটক হওয়া ১৭৩ জন বাংলাদেশি বহনকারী জাহাজটি কক্সবাজারে পৌঁছেছে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে পরিবার ও আত্মীয় স্বজনরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশের পথে রওনা হন ১৭৩ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি এবং ১ জন করে খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা রয়েছেন। এদিকে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ১৮৫ জন সদস্য রাখাইন থেকে পালিয়ে এসে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছে। তাদের কাল মিয়ানমারে পাঠানোর কথা রয়েছে। পরশুদিন আমাদেরকে থানা থেকে ফোন করছে যেন তোমাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসো, ওরা অমুক তারিখে চলে আসবে এখানে। খোঁজাখুঁজি করতেছি। ওখান থেকে আমাদের একটা বাংলাদেশের এম্বাসি থেকে আমাদের একটা ফোন করছিল যে আপনাদের ছেলে নোমান কি আপনার ছেলে? হ্যাঁ, আমরা কই উনি কোথায়? উনি মায়ানমার থেকে। যে আমি যেন আছি শিল্পী, ঢাকা এমবিসি গিয়া কাগজপত্র যদি পাঠাইতে পারো তাইলে আশা করি আমি আসতে পারবো। এই নিয়ে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, ফেরত আসা বাংলাদেশিদের এখন কোথায় রাখা হচ্ছে এবং তারা স্বজনদের সাথে দেখা করতে পেরেছে কিনা জানাবেন। ১৭৩ জন অবশেষে ফিরল দীর্ঘ সময় মিয়ানমারে কারাবন্দী থাকার পর। ১৪৪ জনের মতো, মুন্নি আপনি জানেন, ১৪৪ জনের মতো প্রায় ৩ থেকে ৪-৫ বছর, ১০ বছর, এমনকি ১৫ বছর পর্যন্ত কারাবন্দী ছিল এবং তাদের কোনো খোঁজ ছিল না। তারা স্বজনরা মনে করেছিল তারা মারা গিয়েছে। এই যে দুজনকে দেখছেন তারা আসছেন, একটু কথা বলি, আমি একটু স্বজন যারা আসছেন একটু কথা বলি। আপনি কতদিন পর্যন্ত ছিলেন মিয়ানমারে? কতদিন বন্দী ছিলেন? ১৬ বছর, ১৬ মাস হয়েছে ১৬ মাস বন্দী ছিলেন। বন্দী ছিলাম। কেন আটক হয়েছিলেন সেখানে? মালয়েশিয়া যাওয়ার পথে। হ্যাঁ, মালয়েশিয়া যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছিল মালয়েশিয়া আপনাদের? আমাদের দালালের চক্র করে গিয়েছি। দালালের সাথে। এতদিন পর্যন্ত ১৬ মাস ধরে কি পরিবারের সাথে যোগাযোগ ছিল? ছিল না। আমাদের বাংলাদেশ এম্বাসি যাওয়ার পর আমি যোগাযোগ করতে পারছি বাসায়। আপনার নাম? সিরাজ মিয়া। সিরাজ ১৬ মাস পর্যন্ত বন্দী ছিল এবং এভাবে করে সিরাজের মতো করে অসংখ্য মিয়ানমারে বন্দী আছে, যারা কত কত বছর ধরে, কত ঘন্টা ধরে, কত সহস্র সময় ধরে তারা সেখানে কারাবন্দী আছেন। কিন্তু সেই সৌভাগ্যবান ১৭৩ জন অবশেষে ফিরতে পারলো এবং তারা স্বজনদের কাছে দেখা করতে পারছেন। অর্থাৎ এখানে যে প্রসিডিউরগুলো আছে, প্রক্রিয়াগুলো আছে, সেটা আইনি প্রক্রিয়াগুলো শেষ করে সঙ্গে সঙ্গে যদি কেউ ডকুমেন্টস দেখাতে পারে, এভিডেন্স দেখাতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তার স্বজনের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। সে সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং আবার কিন্তু এখানে মুন্নে আরেকটা বিষয় আছে, অসংখ্য মানুষ এসছেন যারা তাদের স্বজনের আশায় এসেছিলেন। অর্থাৎ তার স্বজন যে বন্দী আছে মিয়ানমারে, সেখান থেকে তারাও ফিরে আসতে পারেন সেই আশা নিয়ে, বুকে আশা নিয়ে তারা এসেছিলেন, কিন্তু তারা অনেকেই সেই স্বজনকে পাননি। যদিও বা প্রশাসন ১৭৩ জনের প্রত্যেক পরিবারকে ফোন করে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর যারা আমন্ত্রিত না, যাদেরকে কল করেনি, তারাও কিন্তু এসেছেন যদি তার স্বজনকে ফিরে পাওয়া যায়। যে নিখোঁজ স্বজন কতদিন ধরে বিভিন্ন দেশে আছে। এভাবে করে এখানকার যে হুইপ আছেন, সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল, তিনি যেটা বলেছেন মুন্নি, যে যদি প্রপার ডকুমেন্টস দেখাতে পারে, এভিডেন্সগুলো দেখাতে পারে, সেক্ষেত্রে অন্যান্য যে যারা বন্দী আছেন মিয়ানমারে তাদেরকে ফিরে নেওয়ার চেষ্টা তারা করবেন। অসংখ্য ধন্যবাদ কামরুল মিন্টু। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। মিয়ানমারে আটক ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার, হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কামরুল মিন্টু কক্সবাজার থেকে যুক্ত ছিলেন।